3 বিঘার উপরে খরচ করেছেন 900 টাকা খরচ করে অতিরিক্ত আপনি মনে করেন 9000 টাকা কয় গুণ লাভ হলো? অনেক গুণ। এই জমিতে বায়োলিট দেওয়া নাই গো, এটা কোষ্টা গুণে দেখি আমরা। হ্যাঁ গুণে দেখি। 1 2 3 4 14 15 16 বায়োলিট দেওয়া আছে এই জমিটাতে। এটা গুণে দিন একটু। গুণে 1 2 3 4 5 21 22 23। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামে, শহীদ বাজারের পাশে। আপনারা জানেন যে নওগাঁ জেলা ধানের জন্য অত্যন্ত বিখ্যাত। এই জেলাতে প্রচুর পরিমাণে ধান হয়ে থাকে। আমাদের যে ধানের চাহিদা তার একটা সিংহভাগই এই নওগাঁ জেলা থেকে পূরণ হয়ে থাকে। তো এইখানে 34 ধান, যেটা চিকুন ধান, সুগন্ধি ধান নামে পরিচিত, এই ধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতিতে ভূমিকা রাখে। এটা চাষ করা অত্যন্ত কঠিন একটি কাজ। এই ধানটা উৎপাদন হলে যেমন টাকা পাওয়া যায়, তেমনি এই ধানের কিন্তু রোগ এবং পোকার আক্রমণ খুবই বেশি হয়ে থাকে, যার কারণে এই ধানটা ফলানো অত্যন্ত কঠিন। আজকে আমরা তেমন একটি জমিতে এসেছি, বিধান 34। সেই 34 ধানে অত্যন্ত সুন্দর ধান ফলিয়েছেন আমাদের একজন কৃষক ভাই। তার সাথে আমরা কথা বলবো যে তিনি কিভাবে এই ধানটা এত সুন্দর করলেন এবং এত সুন্দর ধানটা ফলালেন, সেই ব্যাপারটা নিয়ে তার সাথে আমরা আলাপ আলোচনা করবো। চলুন কৃষক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম রিঙ্কু। আপনার জেলা, উপজেলা, গ্রাম এগুলো একটু বলেন। গ্রাম পাকুড়িয়া, উপজেলা মান্দা, হ্যাঁ, আর জেলা নওগাঁ। জেলা নওগাঁ। আচ্ছা আচ্ছা, আপনি তো এই এখানে কয় বিঘা জমিতে আপনি ব্রি 34 ধান করেছেন? 3 বিঘা। 3 বিঘা জমিতে বিড়ি 34 করেছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে 3 বিঘা আপনি বিড়ি ধান 34, এটা কত বছর ধরে করেন? অনেক, 8-10 বছর হইলে। 8-10 বছর হলো করেন। এইবার আপনি এই ধানটা কেমন ফলন হয়েছে বলে মনে করতেছেন? এর ভালো হয়েছে, গত কেমন কি পরিমাণ? হ্যাঁ, অনেক, মানে গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে ধান। অনেক ভালো হয়েছে। হ্যাঁ। মানে কি কারণে এত সুন্দর ধান আপনি ফলাতে পারলেন, আপনার কি মনে হচ্ছে? ভালো ভালো ওষুধপাতি এসে দেওয়া হয়েছে, এই কারণে হয়েছে। আচ্ছা, আর কি দিছেন, এক্সেপশনাল কি দিছেন? যে ওই জমিতে ধান, আমরা যে পাশের জমি যদি দেখি, পাশের জমির ধান থেকে আপনার জমির ধান কিন্তু অনেক পার্থক্য, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কৃষক ভাইরা, অন্যান্য কৃষক ভাইরাও পাশে আছে। তা কি কারণে এই পার্থক্যটা হলো? ওষুধ দিয়েছিলাম, মাটি শোধনের জন্য ওষুধ দিয়েছিলাম। কি ওষুধ দিয়েছিলেন? বায়োলিট। আচ্ছা, বায়োলিট পাউডারটা কিভাবে ব্যবহার করলেন? এর আগে তো ব্যবহার করেননি? না, এর আগে কোনোদিন করিনি। আচ্ছা আচ্ছা, আমি ওষুধটা দিয়েছিলাম হচ্ছে ইউরিয়া সারের সাথে মাখায়। আচ্ছা, চাষের সময় দিতে পারিনি, সে সময় ছিল না। কয়দিন বয়সে দিলেন? তখন প্রায় 18-20 দিন বয়সে আপনি ইউরিয়া সারের সাথে মিশিয়ে দিয়ে দিছি। হ্যাঁ, কতটুকু জমিতে দিচ্ছেন এটা? আমি ওই 3 বিঘার উপরে দিছি। মানে 3 বিঘাতে কতটুকু দিচ্ছেন? 1.5 কেজি। 3 বিঘাতে 1.5 কেজি দিচ্ছেন। দেওয়ার পরে কি হলো আমাদের একটু গোড়া থেকে? ধানের গোড়টা ভালো ছিল, ধান কালো হয়ে আছে। আচ্ছা, পাশের জমিটা কি? ওটাও 34। আচ্ছা, আর এটাও 34। একই দিনে লাগানো? একই দিনে লাগানো। আচ্ছা, তাহলে একই দিনে যদি লাগানো হয়, পার্থক্যটা কতটুকু মনে করতে? অনেক ডিফারেন্স আছে। অনেক ডিফারেন্স বলতে ওইটায় ফলন কত মন হতে পারে একটা আনুমানিক? ওটা বিঘা 8-10। 8-10, আর এটাই কত হতে পারে? 13। মানে 4-5 মনের একটা এরকম হবে, 3-4 মনের ডিফারেন্স। 3-4 মনের ডিফারেন্স হবে। এখন এই বিষয় হচ্ছে কি যে এই যে ধানটাতে আপনার প্রতি মন ধানের দাম কত? গত বছর 2400 করে বেচছিলাম, এটা কত হবে এখন? তারপরে একটা আনুমানিক এখন ধানের রেট কত যাচ্ছে? এটার বাজার সঠিক জানি না আমি। 2800-3000 যদি হয়, 3 মন ধান যদি বেশি হয়, 3 তিরিকে 9000 টাকা। বায়োলিট খরচ করেছেন কত এক বিঘা জমিতে? 350 টাকা নাকি? 300 টাকা করে। 300 টাকা করে। 3 বিঘার উপরে 900 টাকা। 900 টাকা 3 বিঘার উপরে খরচ করেছেন। 900 টাকা খরচ করে অতিরিক্ত আপনি মনে করেন 9000 টাকা, কয় গুণ লাভ হলো? অনেক গুণ। এটা কি বিশ্বাস করার মতো? আমরা একটু আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন, গ্রাম পাকুড়িয়া, মান্দা থানা, জেলা নওগাঁ। আচ্ছা ভাই, আপনার কি হয়? উনি আপনার কি? এটা আমার মানে একসাথে চলাফেরা করি সবসময়, এক জায়গা থেকে সম্পর্কে বড় ভাই হয়, বন্ধু। আচ্ছা, বন্ধুর মতন। আমরা এই যে ধান দেখতে আসলাম, বিধান 34, সেটা তো উনি দীর্ঘদিন ধরে চাষ করেন। হ্যাঁ, অনেক দিন থেকে। এবং পাশে ওই জমি এবং এই জমি একই দিনে রোপণ করা। জি। তো আপনারা এই যে এখানে এসেছেন, যে ধানটা দেখছেন, পার্থক্যটা কি বুঝতেছেন? অনেক ডিফারেন্স। এটা মনে করেন যে 20% ধরলে এটা ধরা লাগবে 16-17%। হ্যাঁ, কি কারণ এরকম? ওই যে বায়োলিট দেওয়ার বড় ভাই বায়োলিট দিছে, আর ওইটা দেয়া নেই। ওটা বায়োলিট দেওয়া না, এটা দিছে। এই জন্য ধানটা মনে করেন গুছও ভালো হয়েছে, চেয়ারও এখনো কালো কিসকিস আছে, মানে ধানটা চকচক চকচক করছে। এবং ধানের শীষটাও কিন্তু অনেক অনেক ডিফারেন্স, অনেক ভালো, উন্নত। আচ্ছা, আমরা একটু চলেন দেখি, আমরা পার্থক্যটা একটু দুই জায়গায় দেখি। আসেন দিদি, আমরা এইখানে বায়োলিট দেয়া নেই, এই জমিতে বায়োলিট দেওয়া নেই। হ্যাঁ।
এখানে যদি শীষটা ধরি এখানে কতগুলো ধান হবে, আর এইখানে যদি আমরা একটা শীষ ধরি, জিনিসটা কিন্তু পার্থক্য এখানেই বোঝা যাচ্ছে, বুঝছেন? এটার কিন্তু মানে ধানের এই যে শীষগুলাকে দেখেন পার্থক্যটা একেবারে হাতে কলমে বোঝা যাচ্ছে, তাই জি না? জি, ফলন এমনিতেই 2-3 মণ বেশি হবে, তাতে কোনো 4 মণ ধান বেশি হবে। 4 মণ না হোক, আমরা 3 মণই ধরি যদি আনুমানিক, হ্যাঁ 3 মণ ধানই যদি ধরি। এই যে গোছা দেখেন, এখানে এটা না দেওয়া জমি গনে দেখে আর আমরা দেওয়া বুঝতে জমি, পারি। একটু গনে দিন, আমরা একটু গোছা গুনেন তো। এই জমিতে বায়োলিট দেওয়া নাই গো, এটা হ্যাঁ। বুঝটা গনে দেখি আমরা। হ্যাঁ গুনে দেখি, দেখি গনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ এটাতে বায়োলিট দেওয়া নাই, হুম আর আমরা যেটা বায়োলিট দেওয়া আছে এই জমিটাতে, হুম এটা গনে দিন একটু। গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আচ্ছা কতটা 16 আর পার্থক্য 23। হলো, কত? এটাতে হয়েছে 16টা, এটাতে হয়েছে মনে করেন যে 23টা। আচ্ছা এটা 16, এটা 23, হ্যাঁ 7টা মানে ডিফারেন্স। 7টা ডিফারেন্স। আর তারপরে শীষের তো ডিফারেন্স অন্যরকম, তাই না? হ্যাঁ, অবশ্যই। মানে গাছ তো যাই আছে, শীষ কিন্তু এখন কি একেবারে শুধু ধান আর ধান ধান উপরে আর দাঁড়ায়, ধান, তাই না? পাতা নাই শুধু ধান। পাতা নাই শুধু ধান, রাইট। আর ধানের কালারটাও কিন্তু কি সবুজ চকচক আছে না? চকচক করছে। চকচক করতেছে, এবং দেখেন মা পাতা যেটা সেটা কিন্তু একদম সবুজ সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ তো বায়োলিট কি দাদা আগামীতে ব্যবহার করা যাবে তো? এলাকায় ব্যবহার ট্যাবহার করবে তো? হ্যাঁ, আপনারা হ্যাঁ, ব্যবহার অবশ্যই, করবেন? অবশ্যই। যাক, আমাদের স্থানীয় মার্কেটিং অফিসার উনি আছেন, উনার সাথে আমরা একটু কথা বলি। কথা বলার পরে আমরা আসেন, আপনি একটু এই পাশে আসেন। আচ্ছা আপনার পরিচয়টা একটু বলেন প্রথমে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসেন, পিআইএলএল কোম্পানির মার্কেটিং অফিসার, আচ্ছা, মান্দা টেরিটরি। তো এই জায়গায় বায়োলিটটা কিভাবে ব্যবহার করাইছিলেন একটু আপনি? বায়োলিট আমি এখানে ব্যবহার করেছি, এখানে পিথা ট্রেডার্স প্রোপাইটার শ্রী বিপুল সরকার, এই দাদাকে আমি বায়োলিট দেওয়াই। হুম এক পর্যায়ে এই রিঙ্কু দাদার সাথে আমার পরিচয় হয়, যে দাদার সাথে আমার কথা হতে হতে এক পর্যায়ে বলি, দাদা আমি চিকন ধান 34 লাগাইছি, তা আমার জমিতে ধানের ওরকম জোর নাই, হুম তাহলে কি দিলে আমি এই জমিটা ধানের পরিবর্তন আনতে পারবো। সেক্ষেত্রে আমি দাদাকে পরামর্শ দিলাম, দাদা আমাদের কোম্পানি পিআইএল কোম্পানির নতুন একটা প্রোডাক্ট আমাদের এলাকায় এখানে কেউই কোনো দিনের জন্য ব্যবহার করেনি, আপাতত আপনি প্রথম অবস্থায় ব্যবহার করে দেখেন, যদি ভালো লাগে আপনি ব্যবহার করবেন, না লাগলে ব্যবহার করার দরকার নাই। হুম তখন দাদা বললো যে তাহলে আমাকে প্রোডাক্টটা দিতে হবে। তখন আমি বিপুল দাদা যে আমাদের পরিবেশক, তাকে আমি বললাম যে দাদা আমার এই প্রোডাক্টটা আপনি নেন, নিলে পারে আমি কিছু কৃষকের মাঝে দিতে পারবো। হুম এই পর্যায়ে তখন আমি প্রোডাক্টটা এখানে নামানোর পর তখন আমি রিঙ্কু দাদাকে আমি বললাম যে দাদা আপনি যেহেতু 3 বিঘা জমি আছে, আপনি আপাতত 1.5 কেজি ব্যবহার করে দেখেন ইউরিয়া সারের সাথে। এই 18-20 দিন বয়সে তখন দাদা এই ইউরিয়া সারের সাথে আপনি এই বায়োলিটটা ব্যবহার করার পরে কতদিন পরে আপনি এই বায়োলিট ব্যবহার করার কতদিন পরে দেখতে এসেছিলেন ধান? আর কি দেখতে এসেছিলেন এর আগে? হ্যাঁ, এর আগে আমি আসছিলাম, এখন থেকে আরো 10-20-25 দিন আগে, আবারও আজকে আসছি। তখন শীষ বের হয়েছিল না? তখন শীষ বেরিয়েছিলাম, 2-1টা দেখা দিয়েছিল। তখন ধানের চেহারা কেমন ছিল? তখন ধান একদম মা অবস্থায়, ধান মা মানে গর্ভবতী অবস্থায় ছিল, ওই সময় ধানের চকচকে কালো ছিল, হিউজ পরিমাণ কালো ছিল ধানটা। তাতে কি বায়োলিটের মানে পার্থক্য তো, বায়োলিটের মানে বায়োলিট যে দিয়াতে আলাদা কিছু হয় এটা তো বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ অবশ্যই বোঝা যাচ্ছে। যাক, ধন্যবাদ। তো আমাদের এখানে যে কৃষকরা আছে আপনারা দেখলেন যে বায়োলিট ব্যবহার করাতে আসলে ধানের ফলন যে কি হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা সকলে মানে চেষ্টা করব ধানের জমিতে শেষ চাষে অথবা প্রথম চাপান সারের সাথে যদি আমরা 33% হাফ কেজি করে বায়োলিট ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ধানের ফলন মিনিমাম 3-4 মণ পার্থক্য হয়ে যাবে। এটা আমাদের সারা বাংলাদেশে প্রমাণিত। এটা আমাদের যশোর রিজিয়নে আমাদের গত 2-3 বছর ধরে আমরা এটা প্রমোশন করতেছি, কিন্তু নওগাঁ এলাকায় এইবারই প্রথম। তো আশা করি যে কৃষকদের যে রেজাল্টটা হয়েছে আমরা সামনের দিনগুলোতে আরো ভালো রেজাল্ট নিতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।